যেমন এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। হয়নি এরকম? হয়। আজকের একটা মহা কৌশল আবিষ্কার হয়েছে, মহা কৌশল কিতা, যে কোন নির্দোষ ব্যক্তিরে যদি আমি জনমের মজা শিক্ষা দিতে চাই, দোষী রে না নির্দোষ রে, কোন নির্দোষ ব্যক্তিরে যদি আমি জনমের মজা শিক্ষা দিতে চাই, তাহলে 10টা 20টা 50টা মিছা মামলায় দিয়া দৌড়ানি তোলাই। হয়নি? তা হয় না? হয় না? কোন বুদ্ধিমানে ইয়া খাম হরণনি কেউ বাংলাদেশ ইলাখান বুদ্ধিমানের অভাব নাই বর্তমান মিছা মামলা দিয়া নির্দোষ ব্যক্তিটারে যে জীবনের লাগি হয়রানি চালাইল, মনে মনে মুস্কি মুস্কি আসে আর ভাবে আমার মতো বুদ্ধিমান এই জগতে আর কেউ নাই। তোমার মতো বুদ্ধিমানের জন্য আল্লাহ রাসূল একটা মহা পুরস্কারের ঘোষণা দিয়ে গেছেন। আওখান হুনিলাও, আওখান হুনিলাও। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি জানি শুনি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কোন কৌশলে আদালতটা কি রায়টাও তার হককে নিয়ে যায়, মামলা করছে জানি শুনি মিছা আর কৌশলে রায়টাও লই লাইছে, রাসূল বলেন সে আদালতের রায় পাইছে না, জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। এটা তোমার আখিরাতের পুরস্কার, এটা তোমার আখিরাতের পুরস্কার। দুনিয়ায় তার একটা পুরস্কার আছে, দুনিয়ায় আরেকটা পুরস্কার আছে। যত মানুষের অন্যায়ভাবে কষ্ট দিছে, যত মানুষের মিছা মামলার আসামি বানাইয়া হয়রানি করাইছে, যত মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করছ, আদালতে গিয়াও তোমারে আটকাইতে পারছে না। এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা জীবন এদের অন্তরে আল্লাহরে খালি কইব, আল্লাহ এর 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 বিচারটা ঠিক মতো হবে না, খালি আল্লাহ এর বিচারটা ঠিক মতো করে। এত লক্ষ মানুষের অন্তরের বদদুয়ার কারণে আখিরাতে তো জাহান্নাম তোমার জন্য অপেক্ষাতে আসেও, দুনিয়াতে অশান্তিতে তাই খাইতায় তাকতায় হাঁটতায় না। হাজার লক্ষ অন্তরের বদদুয়ার ফল দুনিয়ায় তো ভাইয়া যাইবাই। এইভাবে মিথ্যা মামলা হোক সত্য মামলা হোক, কোন মামলার আসামি হইয়া কেউ যদি জেলখানায় বন্দী হয়ে গেল, ওয়াজ মাহফিলে আসলে তো আলিমদের কথা শুনবো, আলিমদের কথা শোনারও সুযোগ নাই তার। এই লোকটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ রাসূল তাকে বলেন, আও মুহিব্বান, তুমি আলেমকে অন্তর দিয়া মহব্বত করো, এই মহব্বত তোমারে জাহান্নাম থেকে ফিরাইবে। অন্য লোকের নেক আমলে তারে জাহান্নাম থেকে ফিরাইব, তুমি যে আলেমরে মহব্বত করছো, এই মহব্বতে তোমারে জাহান্নাম থেকে ফিরাইবে। এটা হলো 4 নম্বর পথ উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে রাসূল বলেন 4 পথ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার আর 5 নম্বর কোনো পথ নাই। জাহান্নাম থেকেই বাঁচতে চাওতে আলিম হও, না পারলে ছাত্র হও, না পারলে জীবনের সকল কাম আলিমের কথা মতো করো, তাও যদি পারো না আলিমের অন্তর দিয়ে মহব্বত করো। বুঝা থাকলে বলেন আল্লাহর রাসূল বলছেন কিনা আলেমদেরকে মহব্বত করো? বলছেন। আজকাল অনেক পণ্ডিতের বুঝে আসে না কোন যুক্তিতে আলেমকে মহব্বত করো। আমি যুক্তি পরে বলবো, আগে কই রাসূলের মিছা কইছেন নি এটা ঠিক কর, আগে তুই ঠিক কর। যদি নবীর উম্মত হইয়া দেখুন তে রাসূলের মিছা কইছেন নি, তাহলে রাসূলের কথা হাসা, আলিমকে মহব্বত করো। যদি রাসূলের কথা চক্ষু বন্ধ করি মানি লইতাই পারো, তে তোমার যুক্তি বুঝার অধিকার আছে। এখন যুক্তি বুঝো। আমি আগে একটা পার্সোনাল যুক্তি আপনারা দেখি। দরকার একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্ম হইয়া এতিম হইল না জন্মের আগে এতিম হইল? জন্মের আগেই এতিম।
এই এতিম ছেলে জন্ম হওয়ার পরে বাবা না থাকার কারণে তারে লালন পালন করলো তার চাচায়, লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইল চাচায়। কৌকা সন্তান জন্ম হইলে তারে লালন পালন করিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ বানানির দায়িত্বটা আসলে কার? বাবা না তাহায় বাবার খাম খেয়ে করিয়া দিল, ওখানে বাবা নাই এর দায় বাবার খাম চাচায় করিয়া দিল। এখন যদি কোনো মুরব্বী এই এতিম ফুয়ারে কই যে তুই তোর বাপ রে চাচারে ওই বাপের মতো সম্মান করিস, হারে হার মতো, কেন যুক্তি নাই? কি যুক্তি? তোর চাচাই তোর বাবার কাম করে দিছে, খেয়ে কার কাম করে দিছে? একটা যদি হয় চাচার ওই বাপের মতো সম্মান করিস, যুক্তি নাই? যুক্তি তুই তো ওই চাচাই তোরে বাপের কাম করে দিছে, বাপের মতো সম্মান করিস। ঠিক তেমনি ভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর দায়িত্ব ছিল নবী। কার? আমরা এতিম উম্মত, তুই নেতাইয়া নবীরে ভাইছি না, আমার আগে গেছুন নি, ঠিক কি কথা? আমরা এতিম উম্মত, আমরা দুনিয়ায় যাইবার আগেই যে নবী আমরা জাহান্নামটা কি বাঁচার পথ দেখাইতে আসলা হেন গেছুন গিয়ে আমরা দুনিয়ায় যাওয়ার আগে ওই আমরা এতিম ওইয়া দুনিয়ায় চাইছি ওই পোয়ার মতো। খালি আলিমহল রে হইয়া গেছুন আমার কামটা তোমরা করবাই, বা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মত রে কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার পথ আমি দেখাইতাম আসিল, আমি রইলাম না। ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, আমার পরে যারা তাকবায় তারা আমার দায়িত্বটা পালন করবাই। উম্মত রে জাহান্নাম থেকে বাঁচার পথ আলিমহল তোমরা দেখাইবে। ওখান কৌকা আলিমহলতে আপনারা রে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইনি। আসলে খামটা খার আছি খে করো, ওখান কৌকা খার খাম খে করে, নবীর খাম আলিমে করে। এর দায় নবী কইছে, নবী ভাইছ না, নবীর খাম আলিমে করে। নবীরে ভাইলে যে লাখান মহব্বত করতায়, আলিম দিয়ে ইলাখান মহব্বত করে। হইছে নি? যুক্তি হয়েছে নি? খালি হয় যুক্তি কি যুক্তি কি যুক্তি, যুক্তি একেবারে তারে মুড়িদ করে দিয়েছে। কোনো কথা শুনলে খালি হয় ইসলামের কোরআন হাদিসের কথা শুনলেই খালি হয় যুক্তি কি যুক্তি কি যুক্তি কি। ইসলামে যুক্তি ছাড়া কোনো কথা নাই। কিন্তু ইসলামের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথাত নাই। যুক্তি নাই না যুক্তি বোঝার যোগ্যতা পণ্ডিতের মাথাত নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি যদি আলিম না হও, আলিমের ছাত্রও না হও, আলিমের কথা শোনারও সুযোগ না পাও, তাহলে তোমার লাগি জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ হইল আলিমরে মহব্বত করো, আলিমরে মহব্বত করো। বলেন রসুল যে কইছেন আমি আলিমরে মহব্বত করতাম, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। তোমার এই মহব্বতটাই তোমার জাহান্নাম থেকে ফিরাই। এখন আমরা বোঝার চেষ্টা করবো, আমি আলিম হইছিলাম না, আলিমের ছাত্রও হইছিলাম না, আলিমের কথা শোনারও সুযোগ পাইছিলাম না, তবে আমি আলিমরে মহব্বত করতাম। আমি আলিমরে মহব্বত করছি, এই মহব্বতে আমার কিলাখান জাহান্নাম থেকে ফিরাইব এখনো লোক। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য হাসরের মাঠে দাঁড়াবে, ঠিক নি কথা? ঠিক নি? জীবনের সকল কামের হিসাব হাসরের মাঠ দাঁড়াইয়া আল্লাহর কাছে দেওয়া লাগবে নি? এই কথার ভয় যার অন্তরে তাকে অসৎ হতে পারে না, দুর্নীতিবাদ হতে পারে না, জালিয়াতিকারী হতে পারে না, সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর, জিনাকার হইতে পারে না। কারণ তার অন্তরে ভয় আছে আসরের মাঠ দাঁড়াইয়া আল্লাহর কি করবে, আল্লাহর কাছে কিয়ামতের দিন কি জবাব দিব যদি অসৎ কাম করি জীবনে। এই ভয় যার অন্তরে থাকে সে কোনোদিন কোনো দুর্নীতির পথে পা বাড়াতে পারে না। আর এই ভয় অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা।
একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া। কাজে মাদ্রাসা শিক্ষা ছাড়া দুর্নীতি মুক্ত সমাজ গড়ার বিকল্প কোনো ব্যবস্থা দুনিয়াতে নাই। মাদ্রাসা শিক্ষা ছাড়া দুর্নীতি মুক্ত সমাজ গড়ার কোনো শিক্ষা দুনিয়াতে নাই। ডাক্তার গড়ার শিক্ষা আছে, ডক্টর গড়ার শিক্ষা আছে, বিজ্ঞানী গড়ার শিক্ষা আছে, দার্শনিক গড়ার শিক্ষা আছে, কিন্তু শেষ বিচারের বয় অন্তরে জাগাবার মতো শিক্ষা একমাত্র মাদ্রাসা ছাড়া আর কোথাও নাই।